सब रकम सब्जी दिए पाचन तैरी कमप्लीट हो गेছে। छोटो कड़ाई হচ্ছিল না বলে তাই মা বড় কড়াই করেছে। তোমাদেরকে দেখিয়েছিলাম যে সেই সবজিগুলো আমানি করেছিল আর সব আমাদের বাগানের সবজি দিয়ে করেছে। ছিমের বীজগুলো আমাদের বাগানের, কারণ ছিম হয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই বীজগুলো দিয়ে সেই বীজের দানা দিয়ে করেছে। আর কমপ্লিট হয়ে গেছে পাচন তৈরি করা। এবার মা নামিয়ে নেবে। এই যে নামিয়ে নিয়েছে পাচনটা, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আগে গোপালের সেবা ভোগে দেওয়া হবে, ঘরে পুজোতে দেওয়া হবে, তারপরে সবাই প্রসাদ নেবে আর আশেপাশে যারা আছে তাদেরকেও দেওয়া হবে। দেখেছো বন্ধুরা, এটাকে আমরা পাচন বলি। মা কত সুন্দর করে রান্না করেছে, দেখতে ভালোই লাগছে আর খেতেও মানে খুবই সুস্বাদু হবে। জঙ্গল জঙ্গল এগুলো বনাটগা বলে, পাচনে দেওয়ার জন্য লাগে। এগুলো বড় হয় না, এটা এক ধরনের কচু, নাম বনাটগা। এই কচুটা পাচনে না দিলে সম্পূর্ণ হবে না, তার জন্য মা আমাদের গাছ থেকেই কেটে নিয়েছে সকালবেলা। এগুলো সবই কেনার কিছু নেই, এগুলো সবই আমাদের বাগানের গাছের। এই সব রকমের সবজি আমানি করে রেখেছে, এগুলো সবই পাচনে দেয়া। আমও আমানি করে রেখেছে। এখানে কাঁচা কলা, কলার ভারুলি সব আমাদের গাছের। এই সব রকমের সবজি দিয়েছে। সব রকমের শাক পাতা আছে, কুমড়ো শাক, পুঁই শাক, কলমি শাক, লাউ শাক, যত রকমের শাক আছে 12-14 রকমের শাক এখানে আছে, সব বেছে নেওয়া হবে পাচনে দেওয়ার জন্য। আর যেই সবজিটা তৈরি করবে সেটাকে আমরা পাচন বলি, কারণ নীল পুজোর পরের দিন করা হয় এটা, তার জন্য চড়ক পূজার দিন করা হয়। আর এই সবজিটাই চিড়ামুড়ি, খই, ছাতু, নারকেল এগুলোই খাওয়া হয়, কলা, গুড় সব কিছু। আস্তে আস্তে সব রেডি করা হবে, যখন মানে সবজিটা তৈরি করা হবে তখন তোমাদেরকে দেখাবো। এই বিভিন্ন রকমের সবজি মা আমানি করে রেখেছিল, সেগুলো দিয়ে নিচ্ছে। বলিতে মাঝে মাঝে ঠিক আছে, আমি জানি না, আমরা এখনো বলি। এখন ও দুদিন এসছে বই, তাই বলছে পায়েল দেখো কাকি কত সুন্দর, যতক্ষণ করেছে ততক্ষণ ভালো আছে। কাকি করা বন্ধ হয়ে গেছে আর কাকির এখন ছোট গ্যাসে হচ্ছিল না, তাই জন্য মা বড় গ্যাস আর বড় কড়াই চাপিয়েছে, বড় গ্যাসের ওভেন। লঙ্কা আগেই বেটে দিয়েছে, এখন আদাটা থেতো করে নিচ্ছে, থেতো করে বেটে দেবে। বাদাম দিয়ে দিচ্ছে আর লঙ্কা আগেই বেটে দিয়েছে, নারকেলও কুড়িয়ে দিয়েছে। এটাকে আমরা পাচন বলি। এটা পুজোতে দেওয়া হবে, তারপরে মানে সবাইকে দেওয়া হবে, সেবাভোগ নেওয়া হবে। মা আমাকে নাড়াতে বলেছে, তাই নাড়িয়ে দিচ্ছি, নাহলে নিচে থেকে লেগে যাবে, তার জন্য। এগুলো তুলে নিচ্ছি, তুলে নিয়েছি। বাইরে ওই ছাগলগুলো আছে, ওদেরকে আগে খেতে দেবো। ফোড়নে দেওয়ার জন্য তেল গরম করেছে। নারকেলগুলো কুড়িয়ে রেখেছে, আগে অল্প একটু দিয়েছে, এখন আবার ভাজবে, তারপরে দেবে। তেলে ভেজে নিচ্ছে। আদা বেটে রেখেছে, আদাটাও ভেজে নেবে, সব একসাথে ভেজে নিচ্ছে। ফোড়নে দিয়েছিল, সেটা আবার দিয়ে দিয়েছ।
ধনে পাতা দিয়ে দিচ্ছে, উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছে, দিয়ে নাড়িয়ে দেবে। এবার কমপ্লিট হয়ে গেছে পাঁচন তৈরি করা। এই চড়ক পুজোর দিনে এই সবজিটা, এই পাঁচনটা করা হয়। আপনারাও এইভাবে ঘরে অবশ্যই রান্না করে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। আর ঘরে সেবা পুজোতে দিয়েই তারপরে ভোগটা নেবেন অবশ্যই। আর আমার ভিডিও ব্লগগুলি সময় দিয়ে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা।